नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার এই 7টা দিন কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর এই যে 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র বৃশ্চিক রাশি থেকে যাত্রা শুরু করবে এবং কুম্ভ রাশিতে যাত্রা শেষ করবে। সোমবার দিন আপনারা বৃশ্চিক রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। সোমবার রাত 8টার পর থেকে বুধবার পর্যন্ত সময়টা ধনু রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সকাল 11:30 পর্যন্ত সময়টা আপনারা মকর রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন এবং তারপরে অর্থাৎ শনিবার সকাল 11:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনারা কুম্ভ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। এই যে 4টি রাশি অতিক্রম করবে চন্দ্র, এখানে দাঁড়িয়ে কিন্তু 4টে দিন আপনাদের সমান যাবে না। কোনো দিন আপনাদের ভালো যাবে, কোনো দিন একটু ডিস্টার্ব যাবে, কোনো দিন মন মানসিকতা খুব ভালো থাকবে, আবার কোনো দিন কিন্তু মন মানসিকতা ডিস্টার্ব দেখতে পাওয়া যাবে। এই নিয়ে আলোচনা করব কোন দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, কোন দিনগুলো গজকেশরীর মধ্যে থাকছে চন্দ্র, কোন দিনগুলো বীজ যোগ গ্রহণ যোগের মধ্যে চন্দ্র থাকছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু ফলগুলো পাবেন। ফলে এই 7টা দিনে আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে এই নিয়ে আলোচনা করার আগে একটা ছোট্ট কথা বলে দিই। অনেকের ক্ষেত্রেই গত সপ্তাহে একটা সমস্যা হয়েছে, বাংলা ভাষার বিপরীতে বাংলা ভাষার পরিবর্তে অনেকে ইংলিশে কিন্তু আমার এই রাশিফলটা দেখেছে। এটা কিন্তু আমার কোনো ফল্ট নয়, এটা একটা ইউটিউবেরই একটা কোনো প্রবলেম হচ্ছে। আপনারা ভিডিওতে যখন ভিডিওটা দেখবেন, যারা ধরুন জানেন না, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের বলে দিই যে ভিডিওটা ক্লিক করবেন, একটা গোল মতো একটা লোগো আসবে, সেই লোগোতে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের এই ভাষা চেঞ্জ করে নিতে পারবেন। দেখাচ্ছে ইংলিশ আছে, আপনারা বেঙ্গলি সিলেক্ট করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সঙ্গে সঙ্গে সেটা বাংলা ভাষায় কনভার্ট হয়ে যাবে। এটা জানি না কেন হচ্ছে, কিন্তু এটা হচ্ছে, অনেকের ক্ষেত্রেই হচ্ছে। তাই অনেকে আমাকে কমেন্ট করেছিল, তাই আমি জানিয়ে দিলাম। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো যে এই সপ্তাহে চন্দ্র সোমবার বৃশ্চিক রাশিতে যখন থাকবে তখন কিন্তু বিশেষ কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকছে না। বৃশ্চিক রাশিতে চন্দ্র একটু নিচস্থ থাকে। সোমবার রাত্রি 8টা থেকে মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত বৃহস্পতি চন্দ্রের গজকেশরীর মধ্যে চন্দ্র থাকছে, শনি চন্দ্র যোগ থাকছে, মঙ্গল চন্দ্র যোগ থাকছে এবং বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সকাল 11:30 পর্যন্ত মকর রাশিতে চন্দ্র যখন থাকবে তখনও কিন্তু বিশেষ কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, শুক্র চন্দ্র যোগ থাকছে, কোনো প্রবলেম হবে না খুব একটা। শনিবার সকাল 11:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে, যেখানে আপনারা জানেন যে রাহু বসে আছে, ফলে রাহু চন্দ্রের গ্রহণযোগ থাকছে। ফলে দিনগুলো একটু বুঝে চালানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু মোটামুটি সপ্তাহটা ভালো বেরিয়ে যাবে। তাই প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ঠিক অষ্টমভাবে চন্দ্র থাকবে এবং চন্দ্র সেখানে নিচস্থ থাকবে। ফলে সোমবার দিনটা যে কোনো কাজে একটু বাধাবিঘ্ন আপনাদের ফেস করতে হতে পারে। পারিবারিক দিক থেকেই বলুন, ব্যক্তিগত জীবনেই বলুন, একটু বাধাবিঘ্নপূর্ণ চলবে। কোনো যাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা করে তাদের লাভ দেখতে পাওয়া যাচ্ছে, পার্টনারে কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে। বাড়িতে হঠাৎ করে মানুষজনের সমাগম হতে পারে, তার জন্য আপনাদের অর্থদণ্ডও কিন্তু যেতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনাদের এই খরচ কিছু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আপনাদের সোমবার দিনটা ভাইটাল কাজকর্ম কিছু না রেখে নিজের কাজগুলোই করা উচিত। মঙ্গলবার এবং বুধবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, এই জায়গাটা কিন্তু আবার ভালো পাবেন। এখানে কিন্তু আপনারা ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, গজকেশরী যোগ আছে, যোগাযোগগুলো বাড়বে। যে যোগাযোগগুলো আপনারা করতে চাইছেন সেই যোগাযোগগুলো করুন। কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে আপনাদের। এইসব উচ্চশিক্ষা দূরযাত্রা ভালো হবে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ হওয়া, কোনো ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাওয়া, এই জায়গাগুলো আপনাদের ভালো। কোনো টেন্ডার অর্ডার আপনাদের পাস হতে পারে, হায়ার অথরিটির সাপোর্ট আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনাদের আসতে পারে, কোনো ফিনান্সিয়াল গেইন এদিন আপনাদের হতে পারে। ফলে 2 তারিখ 3 তারিখ কিন্তু আপনাদের ভালো। কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে, কোনো পূজা আচ্ছা দান ধ্যান করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিছু মানসিক আনন্দের কারণ হতে পারে, সেই জায়গা থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। 4 তারিখ 5 তারিখ 6 তারিখ 4 তারিখ 5 তারিখ এবং 6 তারিখ সকাল 11:30 পর্যন্ত আপনাদের কিন্তু
দশমভাবে চন্দ্র থাকবে, এই জায়গাটাও যথেষ্ট ভালো। আপনার সিনিয়র জন্য কোনো মহিলা হয়, সেই মহিলার সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, কিছু ফিনান্সিয়াল গেইন অবশ্যই হবে। বাড়ির কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ির ডেকোরেশন করা, বাড়ি রং করা বা বাড়ির জিনিসপত্রকে নতুন করে বানানো, এইসব জিনিসগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনের দিক থেকে ভালো, যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে ভালো। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। তাহলে কর্মের দিক থেকে দিনগুলো কিন্তু ওয়েল অ্যান্ড গুড কাটছে। কারণ যোগাযোগ করতে চান, ইন্টারভিউ দিতে চান, বেশি করে চেষ্টা করুন, আরও বেটার ফল পাবেন। ব্যবসার দিক থেকেও কিন্তু মোটামুটি খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না, ব্যবসার দিক থেকেও লাভ আপনারা দেখতে পারবেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, সেই দিক থেকে ওভারঅল দিনগুলো ভালো কাটবে। একটু কাজের প্রেশার থাকবে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে পারলে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। সন্তানের দিক থেকেও দিনগুলো ভালো, সন্তানের জন্য কিছু খরচ আপনাদের এই দিন হতে পারে। 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের একাদশে চন্দ্র যাবে। একাদশে চন্দ্র শেয়ার লটে ফাটকা থেকে লাভ হতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। বড় দাদা বা দিদির সঙ্গে আর্গুমেন্টে জড়াতে পারেন, কিন্তু তাদের সাপোর্ট শেষের দিকে গেলেও পাবেন। যোগাযোগ বাড়বে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কিছু পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যেতে পারে, নতুন কিছু আইডিয়া আপনাদের এই দিনগুলো আসতে পারে। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, কিন্তু যে কোনো কাজে একটু মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন। কোনো পরিকল্পনা করতে গেলে একটু আলোচনা করে করবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার জন্য দিনগুলো ভালো। অর্থাৎ 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত আপনাদের একটু এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে। ঘোরাঘুরি, কেনাকাটা, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আনন্দ দেবে। সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে দিনগুলোকে এনজয় করতে পারবেন। এই সপ্তাহে 75% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে অর্থাৎ 1 তারিখ আপনাদের সপ্তমে চন্দ্র থাকবে। ব্যবসার দিক থেকে হঠাৎ কিছু বড় ডিল আপনাদের পাকা হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের কথা বিবাহে পরিণত করার জন্য দিনগুলো ভালো। সন্তানের দিক থেকে সাপোর্ট পাবেন, সন্তানের কোনো ক্রিয়েটিভিটি আপনাদের আনন্দের কারণ হতে পারে। প্রেমের দিক থেকে কিন্তু এন্টারটেনমেন্টপূর্ণ চলবে। যারা ব্যবসা করে, পার্টনারশিপ ব্যবসা, তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো সুদূর পরিকল্পিত পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। দীর্ঘদিন পরে হঠাৎ কিছু প্রাপ্তি এদিন আপনাদের হয়ে যেতে পারে। পুরনো ব্যবসায় পুরনো কাস্টমার ডিলিংস বাড়বে। কর্মের দিক থেকে দিনটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে কোনো শুভ খবর আপনারা এই দিন পেতে পারেন। বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, সেই দিক থেকে দিনটা ভালো যাবে। কিছু আর্থিক লাভ আপনাদের অবশ্যই হতে পারে, কিন্তু শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। পরিবারের সবাইকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই দিন করতে হতে পারে। মঙ্গলবার, বুধবার অর্থাৎ 2 তারিখ 3 তারিখ আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাবে, বৃহস্পতি চন্দ্রের গ্রহ। হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, ব্যবসা থেকে হোক, কর্মের থেকে হোক, হঠাৎ কিছু প্রাপ্তি হবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আপনাদের কিন্তু আনন্দের কারণ হতে পারে। কিছু খরচের প্রবণতা থাকবে, কিন্তু আপনার কথাবার্তার মধ্যে এমন একটা পজিটিভনেস থাকবে যেটাকে কাজে লাগিয়ে কোনো বড় সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন এই দিনগুলো, না তো কিছু পেটের প্রবলেম হতে পারে। যারা সঙ্গীত শিল্পী আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। দূরযাত্রায় করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকেও কিন্তু রাস্তাঘাটে ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে, কেয়ারফুল থাকবেন। ইন্স্যুরেন্সের কাজ যারা করে, যারা ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে দিনটা ভালো যাবে। হঠাৎ কিছু বড় ডিল আপনাদের পাকা হয়ে যেতে পারে। 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ সকাল 11:30 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। এই সবচেয়ে ভালো দিন। আপনাদের মধ্যে একটা আলাদা চার্মিং থাকবে, একটা মনের মধ্যে একটা উদ্যম কাজ করবে, একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে। ভাগ্যের দিক থেকে একটা স্বাদ, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল, দূর যাত্রা হওয়ার সম্ভাবনা, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন। কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে, সেখান থেকে কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ভাগ্যের দিক থেকে তো স্বাদ পাচ্ছেনই, কমিউনিকেশান ভালো হওয়ার জন্য কোনো ডিল, কোনো অর্ডার আপনাদের কিন্তু বেরিয়ে যেতে পারে। কর্মের দিক থেকেও দিনটা যথেষ্ট ভালো যাবে। ফলে এক কথায় দিনগুলোকে কাজে লাগাতে পারেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুন, আপনারা 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ সকাল 11:30টার মধ্যে করুন, তাহলে অবশ্যই বেটার ফল পেয়ে যাবেন। পিতার দিক থেকে সাপোর্ট পাবেন। হায়ার অথরিটির সাপোর্ট পাওয়ার জন্য আপনাদের কর্মস্থানে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন।
তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের দশমে চন্দ্র যাবে। দেখুন দশমে চন্দ্র এবং রাহু চন্দ্র যোগ থাকছে। কর্ম নিয়ে কোনো দুশ্চিন্তা আপনাদের কাজ করতে পারে এবং কর্মে কোনো প্রমোশন বা কর্মে কোনো পরিবর্তন এই দিন আপনাদের হওয়ার জায়গা থাকছে। নতুন কোনো কর্মের সঙ্গে যোগাযোগ হতে চান সেই জায়গাটা করতে পারেন। বাড়ির পরিবেশটা কিন্তু ডিস্টার্ব থাকবে, তাই মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন। বাড়িতে হঠাৎ করে একটা এমন পরিস্থিতি তৈরি হলো যে সেখানে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারছেন না, এরকম একটা জায়গা তৈরি হতে পারে। মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিয়ে সেখান থেকে কিন্তু আপনাদের সলিউশন বের করতে হবে। বাড়িতে কোনো জিনিসপত্র হঠাৎ করে খারাপ হয়ে গেল, কোনো জিনিস প্রয়োজনীয় জিনিস খুঁজে পাচ্ছেন না, মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। দু একজন বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি করতে গিয়ে সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। ফলে এই দিনগুলো একটু মাথা ঠান্ডা রেখে চলবেন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু ভেবেচিন্তে নিতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। কোনো প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, কোনো ইন্টারভিউ থাকলে সফলতা পেতে পারেন, কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের বেরোতে পারে, সেদিক থেকে দিনগুলো ভালো যাবে। ভাইটাল কাজ করার ক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন, তাহলে আরও বেটার ফল পাবেন। 65% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। রাশি মিথুন রাশির ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে 1 তারিখে এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে এবং মঙ্গল আপনাদের চতুর্থভাবে বসে আছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো লোন আপনারা এই সপ্তাহে পেয়ে যেতে পারেন। বিশেষ করে 1 তারিখে কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের করতে পারেন। রোজকার রুটিন কিন্তু সপ্তাহের শুরুতে ভালোই আরম্ভ হচ্ছে, সেরকম কোনো ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাচ্ছে না। সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের পজিটিভলি হবে। কর্মের দিকে একটা আলাদা প্রেশার থাকবে, কিন্তু ঝোঁকও থাকবে। কর্মের দিক থেকে কোনো বেটারমেন্ট পেতে পারেন। দূরযাত্রা বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল পেতে পারেন, সেই জায়গাটা মিথুন রাশির ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে। পার্টনারের সঙ্গে কোথাও বন্ডিংয়ের অভাব, ছোটোখাটো ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট করতে চান, বিজনেসে কোনো লগ্নি করতে চান, সেই জায়গাটা কিন্তু ভালো ফল পাবেন। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু এই দিন কোনো নতুন পরিকল্পনা আপনারা করে আপনাদের এডুকেশনকে কীভাবে আরও বেটার করা যায় তার একটা পরিকল্পনা আপনারা করতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো। যারা প্লেয়ার আছে এদের দিক থেকেও দিনটা ভালো যাবে। 2 তারিখ 3 তারিখ আপনাদের ঠিক সপ্তমে চন্দ্র আসবে, এই দিনটা আবার আরও বেটার দেখতে পারবেন, কেননা বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, মঙ্গল চন্দ্র যোগ থাকছে। মঙ্গল আপনাদের একাদশপতি, ষষ্ঠপতি মঙ্গল চন্দ্র যোগ থাকছে এবং শনি চন্দ্র যোগ থাকছে। ফলে অনেকগুলো গ্রহের সন্নিবেশ সপ্তমভাবে থাকছে, সেখানে দাঁড়িয়ে বিবাহের কথা পাকা করার জন্য ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। ফিনান্সিয়াল দিক থেকে কিছু গেন হতে পারে। কোনো গাড়ি কেনা, বাড়ি কেনা, রিনোভেশন করা বাড়ির, এই জায়গাগুলো বা ডেকোরেশন করা, এই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। বন্ধুবান্ধবের সাপোর্ট পাবেন। কোনো কাজ আপনি করতে পারছেন না, সেটা আপনার বন্ধুকে দিয়ে করিয়ে নিলেন, এরকম ব্যাপারটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, হঠাৎ করে মানুষজন বাড়িতে আসতে পারে, কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন। ব্যবসার দিক থেকে লাভ পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন। নতুন ব্যবসা শুরু করতে চান, কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে ব্যবসা সংক্রান্ত। কর্মের দিক থেকে কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে, কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, তাহলে বেটারমেন্ট দেখতে পারবেন। কোনো অর্ডার, কোনো টেন্ডার যেমন পাবেন, কর্মের ক্ষেত্রে কোনো প্রমোশন বা কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, কিন্তু কাজে প্রেশার থাকবে, সেটাকে কিন্তু মাথা ঠান্ডা রেখে কভার আপ করতে হবে। ভাগ্যের দিক থেকে এই দিনগুলো কিছু হলেও স্বাদ পাবেন। কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়ালিটি এদিন দেখতে পাওয়া যাচ্ছে। এদিন কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভের পাশাপাশি কোনো বড় ডিল আপনাদের পাকা হতে পারে। 4 তারিখ 5 তারিখ 6 তারিখ সকাল 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে, শুক্র চন্দ্র যোগ থাকছে। যে কোনো দিক থেকে কোনো এডিকশান আপনাদের কিন্তু সমস্যায় ফেলতে পারে, তাই যে কোনো এডিকশানের ক্ষেত্রে আপনাদের কন্ট্রোল রাখা দরকার এবং যে কোনো রিলেশনশিপের থেকে নিজেদের কিন্তু কেয়ারফুল থাকা উচিত। যে কোনো রিলেশন আপনাদের ভালো রাখার জন্য যা যা করা উচিত সেইগুলো সেইভাবে কিন্তু আপনাদের চলা উচিত। কোনো রিলেশন খারাপ হতে পারে, কোনো রিলেশন নষ্ট হতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। বাড়িতে আপনাদের কোনো
অনুষ্ঠান এদিন হতে পারে, কোনো পার্টিতে আপনারা এদিন যোগদান করতে পারেন। যেহেতু অষ্টমে চন্দ্র শুক্র চন্দ্র যোগ থাকছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের কিছুটা শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনার যে পার্টনার আছে, লাইফ পার্টনার বলুন বা আপনার যে রিলেশনশিপে যাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে যথেষ্ট এনজয়মেন্ট কিন্তু এদিন থাকবে। ঘোরাঘুরি, কেনাকাটা, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিছু খরচ বাড়াতে পারে, সেই জায়গাটা দেখতে পাইছে। হঠাৎ করে কোনো প্ল্যানিং করলেন, সেই অনুযায়ী কাজ করলেন, অনেক বেশি খরচ হয়ে গেল, তাই খরচটাকে কন্ট্রোল করবেন। এই দিন কিন্তু খরচ হওয়ার প্রবণতা থাকবে। কর্মের দিকে মন বসতে একটু সমস্যা হতে পারে, তাই মন বসিয়ে কর্মটা করবেন। ব্যবসার দিক থেকে কিছু উপরি লাভ এই দিন আপনারা দেখতে পারবেন। কিন্তু যেহেতু অষ্টমে চন্দ্র, ব্যক্তিগত কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না, নিজের প্রয়োজন মাফিক কাজ করুন এবং দিনগুলোকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র যাবে। ভাগ্যের হঠাৎ কিছু চেঞ্জ, কোনো দূরযাত্রা হওয়ার হঠাৎ করে প্ল্যানিং হলো, কোথাও দূরে যাওয়ার সম্ভাবনা, ছোটোখাটো ভ্রমণ করার পরিকল্পনা আপনাদের হতে পারে। পিতার সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কোনো আর্গুমেন্টে জড়াতে পারেন। হায়ার অথরিটির সঙ্গে কোনো রকম ঝামেলায় জড়াবেন না, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই দিন ভেবেচিন্তে নিতে হবে, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। কর্মে কিছু পরিবর্তন করতে চান, এই দিনগুলো চেষ্টা করুন। কোনো ইন্টারভিউ থাকলে দিন বা কোনো পরিকল্পনা অনুযায়ী চলার চেষ্টা করুন, তাহলে শনিবার 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের বেটার দেখতে পাচ্ছে। অর্থাৎ যাই করবেন পরিকল্পনা করে করবেন, হটকারিতা করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। মনের মধ্যে একটু চঞ্চলতা কাজ করবে, যেটাকে আপনাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের কন্ট্রোলে থাকবে এবং কোনো বড় ভাইটাল কাজ আপনাদের হয়েও যেতে পারে। 65% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে কিন্তু 1 তারিখটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। আপনাদের কোনো মনের ইচ্ছা পূর্ণ হতে পারে, কোনো শখ শৌখিনতা 1 তারিখে আপনাদের পূর্ণ হতে পারে। সোমবার দিন, এই দিনটা কিন্তু আপনাদের ভালো যাবে। হঠাৎ কিছু আর্থিক লাভ, প্রেমের দিক থেকে শুভ ফল, সন্তানের দিক থেকে শুভ ফল, বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন। ভাগ্যের কিছু শুভ পরিবর্তন দেখতে পারবেন। তাহলে সোমবার দিনটা অর্থাৎ 1 তারিখ আপনাদের কিন্তু ভালো যাচ্ছে। কিছু শারীরিক দিক থেকে সমস্যা মুক্তি আপনাদের হতে পারে, কোনো লোন পরিশোধ করার জন্য ভালো। ফলে 1 তারিখটাকে কিন্তু কাজে লাগাতে পারেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম সব দিক থেকেই আপনাদের কিন্তু দিনগুলো ভালো যাবে। অর্থাৎ 1 তারিখটা আপনাদের শুভই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের কোনো গিফট এদিন আপনারা পেতে পারেন, কোনো শখ আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ভালো। 2 তারিখ 3 তারিখ আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে এবং বৃহস্পতি চন্দ্রের গজখুশি থাকছে। কিছু লোন আপনারা পেয়ে যেতে পারেন, যারা লোন লিখেছেন তাদের কিছু লোন স্যাংশন হয়ে যেতে পারে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হওয়া, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। ভাগ্যের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। আপনাদের রোজকার রুটিন যেগুলো হয় ঠিকঠাকই হবে। বাড়ি গাড়ি কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। এডুকেশনের দিক থেকে দিনটা ভালো যাবে। কোনো ইন্টারভিউ থাকলে যেমন শুভ ফল পাবেন, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। কোনো স্পিরিচুয়ালিটি এদিন আপনারা দেখতে পারবেন। কিছু খরচের প্রবণতা আপনাদের থাকবে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করবেন। এবং এডুকেশন পারপাসে কোনো খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটাও থাকছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের এই দিন হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যাই করবেন একটু খরচটাকে বুঝে করবেন। পার্টনারের শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসায় কোনো ইনভেস্ট করতে চান এই দিন করতে পারেন, সেই দিক থেকে এই দিনগুলো ভালো যাবে। 4 তারিখ 5 তারিখ 6 তারিখ সকাল 11:30 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে। এই দিনগুলোও কিন্তু আপনাদের ভালো যাবে, কেন শুক্র আপনাদের সপ্তমভাবে রাশিতে বসে থাকছে এবং শুক্রচন্দ্র যোগ থাকছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু মনের মধ্যে একটা পজিটিভনেস থাকবে। পার্টনারের সঙ্গে যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ সময়, ঘোরাঘুরি, কেনাকাটা, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আনন্দের কারণ হবে। ব্যবসার ক্ষেত্রে লাভ দেখতে পারবেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাদের প্রয়োজনে ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, সেখান থেকে আপনারা লাভ পাবেন। কোনো পুরনো ডিল আপনাদের ব্যবসার ক্ষেত্রে পাকা হতে পারে। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে। কর্মের যোগাযোগ করার জন্য দিনটা ভালো।
পার্টনারের কোনো ভাগ্যের সাপোর্ট আপনাদের পার্টনারের দিক থেকে, কর্মের দিক থেকে আপনাদের শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনার পার্টনারের কর্মের দিক থেকে শুভ ফল আসবে। ভাগ্যের কিছু সাপোর্ট কিন্তু এদিন আপনাদের পার্টনারকে দেখতে পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু সপ্তমভাবে চন্দ্র, আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি, আপনাদের কিছু একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা এই দিনগুলোও কিন্তু থাকবে। সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করবেন এবং খরচটাকে বুঝে করবেন। এই সপ্তাহে একটু খরচের প্রবণতা কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করবেন। ব্যবসার ক্ষেত্রে কোনো ডিল, কোনো অর্ডার আপনাদের কিন্তু পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তির জন্য ভালো, আর্থিক দিক থেকে লাভ হতে পারে। সেই দিক থেকে যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে করতে পারেন, বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে সেই দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। শনিবার সকাল 11:30 থেকে রবিবার পর্যন্ত সময়টা, অর্থাৎ 6 তারিখ 6:30 থেকে 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমে চন্দ্র যাবে। এই সময়টা হঠাৎ করে খরচ বাড়বে, যেটা হয়তো আগের থেকে প্ল্যান করেনি, এরকম কিছু খরচ বাড়তে পারে। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, হঠাৎ করে কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া, এমন কোনো ভুল পরিকল্পনা করে কাউকে টাকা পয়সা দিয়ে দেওয়া, এই যে জিনিসগুলো, এইগুলো থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এবং পিতার সঙ্গে একটু আর্গুমেন্টে জড়াতে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো। কিন্তু যেহেতু অষ্টমে চন্দ্র, রাহু চন্দ্র যোগ থাকছে, আমার মনে হয় এই দিন আপনাদের খাওয়া দাওয়ার ব্যাপারে যে কোনো এডিকশানের দিক থেকে নিজেদের কন্ট্রোল রাখা উচিত। কোনো রিলেশনের দিক থেকে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকা দরকার আছে, তাহলে ভালো। এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অফ হোয়াইট কালার আপনাদের জন্য শুভ, এবং এই সপ্তাহে আপনাদের জন্য শুভ সংখ্যা 6। চলে আসে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে, অর্থাৎ 1 তারিখ আপনাদের চতুর্থে চন্দ্র থাকছে। এখানে দাঁড়িয়ে আপনাদের দশমে চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে কর্মের দিক থেকে দিনটা ভালো শুরু হবে। সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের ব্যস্ততার মধ্যে কাটবে। বাড়ি গাড়ি সংক্রান্ত, মাতৃস্থানের দিক থেকে এবং এডুকেশন পারপাসে কিছু খরচ আপনাদের বাড়বে, কিন্তু সেটা খুব একটা অপ্রয়োজনীয় খরচ হবে না, প্রয়োজনীয় খরচ হতে দেখা যাচ্ছে। মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে, সেই জায়গাটাকে একটু কভার আপ করবেন। কোনো ল্যান্ড প্রপার্টি কেনার জন্য দিনটা ভালো, কোনো ল্যান্ড প্রপার্টি কিনতে চাইছেন সেখান থেকে ভালো ফল পাবেন। কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো। কর্মের যোগাযোগ করতে চান সেদিক থেকে ভালো, কর্মের দিক থেকেও দিনটা ভালো যাবে। বিদেশ যাত্রা সম্পর্কিত কোনো কাজ আপনাদের এগোতে পারে। বন্ধুদের সাপোর্ট কিন্তু পাবেন, সেই জায়গাটা ভালো। আপনার পার্টনারকে, অর্থাৎ যাদের মধ্যে কোনো রিলেশনশিপ আছে তাদের পরিবারের সঙ্গে আপনার পার্টনারকে যোগাযোগ করাতে পারেন, সেই জায়গা থেকেও ভালো ফল পাবেন। বাড়িতে কোনো রিনোভেশন করা, ডেকোরেশন করা, এই জায়গাগুলো সোমবার দিন আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে, অনেক দিন পরে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে এই দিন আপনাদের যোগাযোগ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সোমবার দিনটা ভালো মন্দের মধ্যে দিয়ে কিন্তু কাটবে। 2 তারিখ 3 তারিখ আপনাদের পঞ্চমে চন্দ্র যাবে। এই সময়টা কিন্তু আবার বেটার ফল পাবেন। আপনাদের যে কোনো দিক থেকে দিনটা ভালো, সে আপনি প্রেমের দিক থেকে বলুন, সন্তানের দিক থেকে বলুন, বিবাহিত জীবনের দিক থেকে বলুন, আর্থিক দিক থেকে বলুন, ব্যবসার দিক থেকে বলুন, বা কর্মের দিক থেকে বলুন, বা ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণের দিক থেকে বলুন। 2 তারিখ 3 তারিখ সময়টা আপনাদের অতীব ভালো। ফলে যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে, কোনো যোগাযোগ করা, কোনো রিলেশনশিপের দিক থেকে, বা কোনো মিটিং মিছিল থাকলে, বা কোনো বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে 2 তারিখ 3 তারিখ সময়টাকে কাজে লাগান। এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন, ফলে সেদিক থেকে আপনারা শুভ ফল পাবেন। হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। 4 তারিখ 5 তারিখ 6 তারিখ সকাল 11:30 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে। ষষ্ঠভাবে চন্দ্র এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি, শুক্র চন্দ্র যোগ। শুক্র আপনাদের দশমপতি, ফলে ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছে, যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা
অনলাইনে ব্যবসা করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যা ধরুন কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা করছে, যারা সিটি গোল্ডের ব্যবসা করছে, যারা গার্মেন্টসের ব্যবসা করছে, যারা স্পা চালাচ্ছে, এদের দিক থেকে জিম চালাচ্ছে, এদের দিক থেকে কিন্তু এই দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট আপনারা ব্যবসার ক্ষেত্রে করতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। শরীরে যাদের স্কিনের কোনো প্রবলেম আছে বা সুগারের কোনো প্রবলেম আছে, একটু কেয়ারফুল থাকবেন। কর্মের দিক থেকে হায়ার অথরিটির সাপোর্ট পাবেন, সেই দিক থেকে ভালো। ইন্টারভিউ থাকলেও শুভফল পাচ্ছেন, কিন্তু একটু ব্যস্ততার মধ্যে কাটবে, খুব একটা রিল্যাক্স করে দিনগুলো কিন্তু কাটাতে পারবেন না। পিতার দিক জন্য কিছু দুশ্চিন্তা এদিন আপনাদের হতে দেখা যাচ্ছে, ফলে মনটাকে পজিটিভ রেখে যে কোনো সিদ্ধান্ত নিন, তাহলে দিনগুলো আপনাদের ভালো যাবে, রোজকার রুটিন ঠিকঠাক হবে। 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমে চন্দ্র যাবে, যেখানে রাহু চন্দ্র যোগ থাকছে। পার্টনারের সঙ্গে হঠাৎ করে ছোটোখাটো ব্যাপার নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ব্যবসার ক্ষেত্রে যাদের আপনার যে কাস্টমার আছে তাদের সঙ্গে যাতে কোনো রকম ভুল বোঝাবুঝি না হয়, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে পরিবারের সকলকে নিয়ে। পার্টনারের কোনো প্ল্যানিং আপনার কোনো কাজে লাগতে পারে, পার্টনারের কোনো পরামর্শ আপনার কোনো কাজে লাগতে পারে, সেই জায়গাটা ভালো। কিন্তু আপনার মধ্যে একটা ইগো কাজ করবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করে চলুন, তাহলে আরও বেটার ফল পাবেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ কিন্তু হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ করার যোগ থাকছে, কোথাও ঘুরতে যেতে পারেন, হঠাৎ করে ঘোরার প্ল্যানিং হতে পারে। কিন্তু মনের মধ্যে একটা চঞ্চলতা কাজ করবে, যেই চঞ্চলতা কোনো ভুল সিদ্ধান্ত আপনাদের করিয়ে ফেলতে পারে, দু একজন মানুষের সঙ্গে ভুল ডিসিশন হয়ে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। অর্থাৎ মধ্যম প্রকৃতি যাবে, আপনাদের কিন্তু যে কোনো কাজ করার ক্ষেত্রে কেয়ারফুল থাকার দরকার আছে। এই সপ্তাহে চন্দ্র কিন্তু আপনাদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দিয়ে পাস করবে, ফলে 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা 1। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে। সোমবার দিন কোনো পার্টি করা, কোথাও ঘুরতে যাওয়া, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ করা, কর্মসূত্রে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ যাত্রা প্ল্যান হতে পারে। বিদেশ যাত্রা, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা আপনাদের পজিটিভ ফল দেবে। কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, যোগাযোগগুলো ভালো হবে, আর্থিক দিক থেকে লাভ পেতে পারেন। শেয়ার লটারি ফাটকায় লাভ হতে পারে, কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কর্মই করুন, ব্যবসায়ী করুন, স্বপেশাই করুন, সোমবার দিনটা কিন্তু আপনাদের ভালো যাবে। অর্থাৎ 1 তারিখটা আপনাদের সব দিক থেকেই ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ডিল, কোনো অর্ডার, কোনো টেন্ডার আপনাদের পাস হতে পারে। ভাগ্যের দিক থেকে কিছু হলো সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো শুভ ফল দেবে। 2 তারিখ 3 তারিখ আপনাদের চতুর্থে চন্দ্র যাবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। চেষ্টা করবেন নতুন কোনো ল্যান্ড প্রপার্টি কেনা বা বাড়ি গাড়ি কেনার সম্পর্কিত কোনো কাজ আপনাদের এগোবে, সেদিক থেকে কিন্তু দিনটা আপনাদের ফেভারে থাকবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মে কোনো শুভ যোগাযোগ আপনাদের আসতে পারে, কর্মে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের যেমন এগোবে, বাড়ি রিনোভেশন করা, ডেকোরেশন করা, কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো ভালো পাবেন। বন্ধুবান্ধবের সাপোর্ট থাকছে, বন্ধুবান্ধব হঠাৎ করে বাড়িতে আসতে পারে, কোনো পার্টি হতে পারে, সেই জায়গাগুলো ভালো। প্রতিযোগিতায় জয়লাভ করা, কর্মের যোগাযোগ করার পাশাপাশি আপনাদের কোনো লোন এদিন কিন্তু পরিশোধ হতে পারে, সেদিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। কিন্তু বৃহস্পতি চন্দ্রের গজকুশি আছে, ব্যবসায় লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকে যেমন ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। তারপরেও কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এডুকেশনের দিক থেকেও দিনটা ভালো, এবং যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকেও দিনটা ভালো যাবে। হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। 4 তারিখ 5 তারিখ 6 তারিখ সকাল 11:30 পর্যন্ত আপনাদের পঞ্চমে চন্দ্র যাবে। শুক্র চন্দ্র যোগ থাকছে, অতীব ভালো। হঠাৎ কিছু আর্থিক লাভ হতে পারে। প্রেমের দিক থেকে শুভফল পাবেন, সন্তানের দিক থেকে শুভফল পাবেন, কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট বাড়বে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকেও দিনটা অতীব ভালো।
ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, কোনো রোগ মুক্তি, ঋণ মুক্তি, এই জায়গাগুলো আপনাদের ভালো ফল দেবে, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। কিন্তু 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠে চন্দ্র যাবে, যেখানে রাহু চন্দ্রযোগ থাকছে। হঠাৎ করে খরচের প্রবণতা বাড়বে, কোনো ঋণ পরিশোধ করতে গিয়ে সমস্যা ফেস করতে হতে পারে, কোনো শত্রুতার থেকে নিজেদের দূরে রাখুন, অযথা শত্রুতা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়বে, শরীরে কোনো রোগের প্রাদুর্ভাব হতে পারে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপার নিয়ে আর্গুমেন্টে জড়াতে পারেন। ব্যবসায় কোনো ভুল সিদ্ধান্ত হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অর্থাৎ এক কথায় 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টাকে আপনাদের কিন্তু অ্যাভয়েড করা উচিত। সেই দিকে কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না। এই সপ্তাহে 6 তারিখ 11:30 পর্যন্ত সময়টা আপনাদের যথেষ্ট ভালো যাবে, আর সেদিক থেকে প্রথমের দিকে কাজগুলো করে নিন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং আকাশী, শুভ সংখ্যা আপনাদের জন্য 7। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সোমবার দিন অর্থাৎ 1 তারিখ আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। এই দিন আপনাদের বিদেশি অর্থ প্রাপ্তির জন্য শুভ ফল পাবেন, খরচের প্রবণতাও থাকবে। পার্টনারের জন্য কোনো খরচ আপনাদের বাড়তে পারে। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট, ব্যবসায় কোনো লগ্নি করার জন্য দিনটা ভালো। কোনো কাজ এই দিন আপনাদের শুরু করতে একটু লেট হতে পারে, চেষ্টা করবেন অ্যাডভান্সে কাজগুলো করা। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে, কর্মের কোনো যোগাযোগ করার জন্য ভালো। অষ্টমে চন্দ্রের দৃষ্টি আছে, দূরযাত্রা করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবে। ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে, ঘুরে ঘুরে কাজ করে, তাদের দিক থেকে দিনটা ভালো যাবে। কোনো লোন হতে হতে আটকে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবে। কিছু পুরনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে কিন্তু কোনো শুভ খবর আপনাদের আসতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়িতে মানুষজনের সমাগম হওয়ার জন্য খরচের প্রবণতা বাড়বে। কোন অনুষ্ঠানে যোগদান করার জন্য খরচের প্রবণতা থাকছে। ফলে রোজকার রুটিন মোটামুটিভাবে ঠিকই হবে, কিন্তু এই দিনগুলো খরচটাকে একটু বুঝে করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। কোনো কর্মের যোগাযোগ যারা করতে চাইছেন এই দিন করতে পারেন, কিছু হলেও বেটার ফল পাচ্ছেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মধ্যম প্রকৃতি যাবে, অর্থাৎ 1 তারিখটা আপনাদের মধ্যম প্রকৃতি যাবে। 2 তারিখ এবং 3 তারিখ আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে, অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র থাকবে। বৃহস্পতি চন্দ্রের গজখুশি থাকবে। এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন তুলা রাশির ক্ষেত্রে। এক তো বৃহস্পতি চন্দ্রের গজখুশি, মঙ্গল চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ থাকছে। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, এই দিনগুলো সপ্তাহের মধ্যে সবচেয়ে ভালো পাবেন। ভাগ্যের সাথ পাবেন, কোনো হায়ার অথরিটির সাপোর্ট পেতে পারেন, কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের কিন্তু অনেকটা পজিটিভ মাইন্ড তৈরি করে দিতে পারে। হায়ার এডুকেশনের দিক থেকে বেটার ফল পাবেন। কর্মের দিক থেকেও দিনটা ভালো যাবে। আপনাদের মধ্যে কিছু পরিকল্পনা আসতে পারে, যেটা কিন্তু আপনাদের শুভ ফল দেবে। কোনো আইডিয়া এদিন আপনাদের আসতে পারে, যেটা কিন্তু আপনাদের পরবর্তীকালে শুভ ফল দিয়ে যাবে। ফলে কোনো প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হয়ে যেতে পারে, কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হয়ে যেতে পারে, কোনো যোগাযোগ আপনাদের লাভ দিতে পারে, কোনো কমিউনিকেশান থেকে বড় কোনো টেন্ডার অর্ডার আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় করুন, কর্মই করুন, দিনগুলো চার্মিং থাকবে। সেদিক থেকে যোগাযোগ, কমিউনিকেশান, ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ আপনাদের যথেষ্ট ভালো হবে। সেদিক থেকে কোনো ল্যান্ড প্রপার্টি কেনার জন্য অ্যাডভান্স করা, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চান, সেই জায়গাটাও আপনারা ভালো ফল পান। অর্থাৎ এই সবচেয়ে ভালো দিন 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ সকাল 11:30 পর্যন্ত তুলা রাশির ঠিক চতুর্থে চন্দ্র যাবে। চতুর্থে চন্দ্র, দশমে চন্দ্রের দৃষ্টি। আপনার কর্মস্থানে হায়ার অথরিটি যদি কোনো মহিলা হয়, তাদের সাপোর্ট কিন্তু আপনারা পান। এডুকেশনের দিক থেকে দিনটা ভালো। যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে ভালো। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা অনলাইনে কাজ করছে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, এদের দিক থেকে কোনো অফার, কোনো টেন্ডার, কোনো সুযোগ
আপনাদের আসতে পারে। যারা স্পা চালায়, জিম চালায়, যারা কসমেটিক্সের ব্যবসা করে, যারা বিউটি পার্লার চালাচ্ছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো ভালো যাবে। যারা বাড়িতেই ব্যবসা করছে তাদের দিক থেকেও দিনটা ভালো, হঠাৎ কিছু আর্থিক লাভ হতে পারে, সেই দিক থেকে ভালো। বন্ধুবান্ধবের সাপোর্ট পাবেন, দীর্ঘদিন পরে কোনো পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ আনন্দের কারণ হতে পারে, সেদিক থেকে দিনগুলো ভালো যাবে। কর্মের দিক থেকেও কিন্তু সাপোর্ট, পজিটিভ ফল পাচ্ছেন। কিন্তু যেহেতু চতুর্থে চন্দ্র থাকে, সেই সময় একটু মানসিক ডিস্টারবেন্স আপনাদের থাকবে, সেই জায়গাটাকে কভার আপ করে চলবেন। একটু মনটাকে পজিটিভ রাখবেন, চার্মিং রাখবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। পিতার কিছু ফিনান্সিয়াল গেইন এদিন কিন্তু হতে দেখা যাচ্ছে। 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের পঞ্চমে চন্দ্র যাবে, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে। হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, কোনো প্ল্যানিং আপনাদের আনন্দের কারণ হতে পারে, কোনো হঠাৎ করে কোনো প্ল্যানিং হতে পারে, যেটা হয়তো হঠাৎ করে মনে হলো ঘুরতে যাবেন, হঠাৎ করে কোনো কাজ শুরু করবেন, এরকম সাডেন কিছু পরিকল্পনা মাথায় আসতে পারে। যদিও সেটা করার ক্ষেত্রে আপনাদের একটু ভেবেচিন্তে করা উচিত। প্রেমের ক্ষেত্রে যথেষ্ট এন্টারটেনমেন্ট থাকবে। সন্তানের মধ্যে কিছু অবাধ্যতা দেখতে পারবেন, কিন্তু সন্তানের কোনো ট্যালেন্ট প্রকাশ হতে পারে বা সন্তানের কোনো অ্যাচিভমেন্ট এই দিন দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো যথেষ্ট চার্মিং কাটবে, কিন্তু ওভার কনফিডেন্স বা হটকারিতা করে কোনো কাজ করা থেকে নিজেদের কন্ট্রোল রাখুন, তাহলে আরও বেটার ফল পাবেন। রিলেশনশিপ যেমন ভালো থাকবে, সেমনি ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেখানে কিন্তু সমস্যা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে তুলা রাশির ক্ষেত্রে 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অফ হোয়াইট কালার এবং এই সপ্তাহে আপনাদের শুভ সংখ্যা 6। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার, রাশিতে চন্দ্র থাকবে এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে এবং সপ্তমপতি এই মুহূর্তে আপনাদের ভাগ্যস্থানে বসে আছে। ফলে কিছু বিবাহের কথা নেগোসিয়েশন আপনাদের এগোতে পারে। কোনো ব্যবসায় কোনো মিটিং আপনাদের কিন্তু পজিটিভ ফল দিতে পারে, কোনো বোর্ড মিটিং, কোনো বড় সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে আপনাদের কার্যকরী হতে পারে। ফিনান্সিয়াল দিক থেকে লাভ পাবেন। রিলেশনের দিক থেকে ভুল বোঝাবুঝি এই দিন কেটে যেতে পারে। সন্তানের অবাধ্যতা থেকে সন্তান কিছুটা পজিটিভ মাইন্ড কিন্তু এই দিন সন্তানের দিক থেকে দেখতে পারবেন, কিন্তু ব্যক্তিগত দিক থেকে একটু ডিপ্রেশন থাকবে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করবেন। কিছু ফিনান্সিয়াল গেইন, পুরনো কোনো ফিনান্সিয়াল লাভ আপনাদের হতে পারে। কর্মের দিক থেকে কিন্তু ভালো যাবে, ব্যবসার দিক থেকেও কিন্তু লাভ দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ কিন্তু হতে পারে। 2 তারিখ 3 তারিখ আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে, বৃহস্পতি চন্দ্রের গজঘুষিতে হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে। শেয়ার লটারি থেকে লাভ, পৈতৃক সম্পত্তি থেকে লাভ, কোনো কোর্ট কেস থেকে লাভ আপনারা কিন্তু পেতে পারেন। পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে মানুষজনের সমাগম হতে পারে, পরিবারে হঠাৎ করে মানুষজনের আগমন হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু খরচের প্রবণতা থাকবে। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেদিক থেকে ভালো। ফলে দিনগুলো কিন্তু কর্মই করুন, ব্যবসায় করুন, মধ্যম প্রকৃতির যাবে। যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকেশী আছে, কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হতে পারে। 4 তারিখ 5 তারিখ 6 তারিখ সকাল 11:30 পর্যন্ত আপনাদের তৃতীয় চন্দ্র যাবে। এই সময়টাও কিন্তু আপনাদের ভালো। এই দিক থেকে শুক্র চন্দ্র যোগ থাকছে। ভাগ্যের দিক থেকে 7, কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে। প্রেমের দিক থেকেও কিন্তু ভুল বোঝাবুঝি কাটবে, সেই জায়গাটা ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, পরিবারের মানুষজনকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যানিং কিন্তু বাস্তবায়িত হতে পারে। আপনাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, আপনাদের কোনো ইচ্ছা এদিন পূরণ হতে পারে, সেদিক থেকে দিনগুলো ভালো। যে কোনো কমিউনিকেশান আপনারা এদিন করতে পারেন। যে যোগাযোগগুলো হয়তো বন্ধ হয়ে গেছে, যে কমিউনিকেশানগুলো ক্লোজ হয়ে গেছে, সেই যে রিলেশনশিপগুলো ক্লোজ হয়ে গেছে, সেই রিলেশনশিপগুলোকে আবার যাতে পজিটিভ করা যায়, সেই জায়গাটা এদিন চেষ্টা করতে পারেন। আপনার যে ব্যবসা করুন, কর্ম করুন, যে
মানুষজনের সঙ্গে ডিটাচমেন্ট এসছে, তাদেরকে আবার কিভাবে আপনার সঙ্গে যুক্ত করতে পারেন তার একটা প্ল্যানিং এদিন কিন্তু আপনারা করতে পারেন, সেই জায়গাটা ভালো। ফলে এদিন কিছু প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হতে পারে। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ সকাল 11টার মধ্যে করুন, বেটার ফল পাবেন। 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের চতুর্থ হয়ে চন্দ্র যাবে বৃশ্চিক রাশি। এই সময়টা কিন্তু একটু ডিস্টার্ব থাকবে, ফলে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। যে কোনো দিক থেকে পারিবারিক কিছু সমস্যা তৈরি হতে পারে, বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া, গাড়ির কোনো সমস্যা, বাড়িতে কোনো সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাটা মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবে। কর্মের দিক থেকেও কিছু ভালো খবর পেতে পারেন, কিন্তু তারপরেও কারো হিংসার কিন্তু কারণ আপনি হয়ে উঠতে পারেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকবেন, খরচের ব্যাপারে বিশেষ কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে, ফলে এন্টারটেনমেন্ট থাকলেও কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্সও পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে। খুব একটা ভাইটাল কাজকর্ম এদিন না রাখাই আপনাদের জন্য ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল এদিন না করাই আপনাদের সুফল দেবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% সুফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই সোমবার আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে 1 তারিখ, এবং ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। খরচের প্রবণতা তো থাকছেই, পাশাপাশি কর্মসূত্রে বিদেশ যাত্রার অপরচুনিটি আপনাদের বাড়বে। বিদেশি কর্মের যোগাযোগ করার জন্য ভালো। পার্টনারের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, পার্টনারের কোনো ট্রিটমেন্ট করার জন্য কিছু খরচ বাড়তে পারে, ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করার জন্য আপনাদের খরচ বাড়বে, কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেদিক থেকে ভালো। রোজকার রুটিন যদি বলেন ঠিকঠাকই হবে, মনের মধ্যে একটা পজিটিভনেস থাকবে, সেটাকে কাজে লাগিয়ে সব কাজগুলো করে ফেলার চেষ্টা করবেন। কোনো কাজে ডিলে ডিস্টার্বেন্স না হয় সেদিকেও খেয়াল রাখার চেষ্টা করবেন। ধনুরাশির কিছু হলেও ভাগ্যের স্বাদ এদিন দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পরিস্থিতি কিছু ক্ষেত্রে আপনাদের বিপক্ষে গেলেও কিছু ভাগ্যের স্বাদ অবশ্যই আপনারা পাবেন। হায়ার অথরিটির সাপোর্ট পাবেন, সেই দিক থেকে কিছু বেটার ফলও পাশাপাশি থাকছে। যাত্রার ক্ষেত্রে শুভফল, ছোটোখাটো ভ্রমণ বলুন, দূরযাত্রা বলুন, বিদেশ যাত্রা বলুন, এই দিনগুলো শুভফল পেয়ে যাবেন। 2 তারিখ 3 তারিখ আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, মনের মধ্যে একটা প্রফুল্ল ভাব থাকবে, আপনাদের মধ্যে একটু স্পিরিচুয়ালিটি, জ্ঞান বুদ্ধি কী করে আরও নিজেকে ডেভেলপ করার একটা মানসিকতা এদিন আপনারা দেখতে পারবেন, যে নিজের মধ্যে কিভাবে ডেভেলপমেন্ট আনা যায়, নিজের পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়িত করা যায়, এই নিয়ে একটা পরিকল্পনা কিন্তু আপনারা করতে পারেন। পার্টনার দিক থেকে সাপোর্ট থাকবে, ব্যবসার দিক থেকে যথেষ্ট গ্রোথ থাকছে, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভফল পাচ্ছেন, ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে, কমিউনিকেশন ভালো হবে, পরিবারের মানুষজনকে নিয়ে ঘোরার প্ল্যানিং হতে পারে। ব্যবসার দিক থেকে যেমন লাভ পাবেন, কর্মের দিক থেকে ভালো, আর্থিক দিক থেকেও দিনটা কিছু হলেও বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কাজ ফেলে রাখবেন না, যে কাজগুলো করার করে নিন, তাহলে আরও বেটার ফল আপনারা এই দিনগুলো পাবেন। এগুলো মোটামুটি ভালো যাবে। যেহেতু লাস্ট রাশিতেই চন্দ্র 2 তারিখ 3 তারিখ থাকছে, একটু চঞ্চলতা থাকে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। 4 তারিখ 5 তারিখ 6 তারিখ সকাল 11:30 পর্যন্ত আপনাদের দ্বিতীয় চন্দ্র যাবে। শুক্র চন্দ্র যোগ থাকছে। শুক্র দেখুন আপনাদের অষ্টমে বসে আছে। হঠাৎ কিছু আর্থিক লাভ এদিন আপনাদের হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। হঠাৎ কিছু প্রাপ্তি, সে শেয়ার লটারি থেকেই হোক, যে কোনো দিক থেকেই হোক, কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। কোনো পুরনো বাড়ি গাড়ি সেল হয়ে গেল, সেখান থেকেও লাভ দেখতে পারবেন। পরিবারে হঠাৎ করে মানুষজনের সমাগম হতে পারে, কোনো ছোটোখাটো পার্টি করা, কোনো অনুষ্ঠানে যোগদান করা, বাড়ির মানুষজনকে নিয়ে কোথাও ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো মোটামুটি ভালোই কাটবে। কর্মের দিক থেকেও কিন্তু ভালো, খুব একটা ডিস্টার্ব কিন্তু থাকবে না, এবং ব্যবসার দিক থেকেও কিন্তু মোটামুটি লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের তৃতীয় চন্দ্র যাবে। ফলে যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন, কমিউনিকেশন ভালো হবে, অর্ডার টেন্ডার আপনারা পেয়ে যেতে পারেন, কনফিডেন্স লেভেল যথেষ্ট হাই থাকবে, কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত ডিল আপনাদের পাকা হতে পারে,
বন্ধুবান্ধবের সঙ্গে ছোটোখাটো পার্টি করা এই জায়গাটাও দেখতে পারবেন, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। দূরযাত্রার প্ল্যানিং হঠাৎ করে হতে পারে, ঘোরাঘুরির প্ল্যানিং বাড়তে পারে, কমিউনিকেশন ভালো হবে। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, কমিউনিকেশন রিলেটেড কাজগুলো করে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা পজিটিভ ফল পেয়ে যাবেন। ফলে সেই দিক থেকে আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে আপনাদের যথেষ্ট বন্ডিং থাকবে এবং উইকেন্ড বলে কথা, এই দিনগুলো আপনারা যথেষ্ট মানে ছুটির দিন, সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু শনিবার রোববার যথেষ্ট চার্মিং কাটাতে পারবেন। কিন্তু যেহেতু রাহু চন্দ্র যোগ থাকছে, কনফিডেন্স ওভার কনফিডেন্সে পরিণত না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন এবং ইমোশনাল হয়ে কোনো পদক্ষেপ নেবেন না, তাহলে কিন্তু দিনটা ভালো বেরিয়ে যাবে। 70% শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হচ্ছে। 1 তারিখ এই দিনটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো, সে ব্যক্তিগত দিক থেকেই হোক, পারিবারিক দিক থেকেই হোক, কর্মের দিক থেকেই হোক এবং ব্যবসার দিক থেকেই হোক। 1 তারিখ কিন্তু কাজে লাগানো দিন। যেহেতু আপনাদের একাদশে চন্দ্র থাকবে, পঞ্চমে চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ, কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়া, প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাওয়া, বিবাহিত জীবনের জন্য শুভ, ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পাবেন। ফলে যে কোনো দিক থেকে সোমবার দিনটা আপনাদের কাজে লাগানো দিন। যেহেতু এই দিন মেনলি বুধের নক্ষত্র পাস করবে, বুধ কোথায় বসে আছে? আপনার অষ্টমে। ফাটকায় কিছু লাভ হয়ে যেতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হয়ে যেতে পারে, কোনো সম্পত্তি থেকে লাভ হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু ভালো। হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হওয়ার যোগ থাকছে। কোনো কাজ ফেলে রাখবেন না, পজিটিভলি করুন এবং ছোটোখাটো সিলি মিস্টেক যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু পাবেন। 2 তারিখ 3 তারিখ আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, মঙ্গল চন্দ্র যোগ এবং শনি চন্দ্র যোগ থাকছে। মনের উদ্যম যাতে কোথাও স্লথ না হয়, কোথাও থেমে না যায়, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। দিনের শুরুতে সকাল সকাল ওঠার চেষ্টা করুন এবং দিনের কাজগুলোকে একটা প্ল্যানিং করে করার চেষ্টা করুন। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, যে কোনো লোন সংক্রান্ত শুভ ফল পাবেন, কোনো বিদেশ যাত্রার কাজ আটকে আছে শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে। যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে, কোথাও একটু মনের উদ্যম এর অভাব আপনাদের কোনো কাজকে পেন্ডিং করে দিতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ছোটোখাটো মিটিং মিছিল, কোনো অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাডভান্সে যাওয়া উচিত, না তো সেখানে পৌঁছাতে আপনাদের দেরি হতে পারে। দিনটা দ্বাদশে চন্দ্র, কিছু খরচের প্রবণতা থাকবে, শরীরের দিকে খেয়াল রাখবেন। পার্টনারের সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করবেন। কোথাও দুজনের মধ্যে একটু ইগোর প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মধ্যম প্রকৃতির যাবে, আমি বলবো না খুব পজিটিভ থাকছে, মধ্যম প্রকৃতির যাবে। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে এবং বড় কোনো ভাইটাল কাজ এই দিন রাখাই কিন্তু আপনাদের জন্য ভালো ফল দেবে। 4 তারিখ 5 তারিখ 6 তারিখ সকাল 11:30 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে, শুক্র চন্দ্র যোগ থাকছে। ফলে মনের মধ্যে একটা চার্মিংনেস থাকবে, ঘোরাঘুরি, ছোটোখাটো ভ্রমণ করা, কোনো স্পিরিচুয়ালিটি এদিন দেখতে পারবে। পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে। পার্টনারের কোনো অ্যাসেট লাভ হতে পারে, আপনার পার্টনারের কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোতে পারে। পার্টনারের কর্মের দিক থেকে শুভ ফল পাবে। পার্টনারের ফিনান্সিয়াল গেন হতে পারে। আপনাদের ব্যবসার দিক থেকে লাভ, কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। ফলে দিনগুলো কিছু ফিনান্সিয়াল গেন আপনাদের করিয়ে দিতে পারে, সেই জায়গাটা ভালো। রিলেশনশিপের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। সন্তানের দিক থেকেও দিনটা আপনাদের ভালো যাবে। বাড়ি গাড়ির সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই দিক থেকে মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে এবং কিছু কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এই দিন আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয় চন্দ্র থাকবে এবং রাহু চন্দ্র যোগ থাকছে। কারোর সঙ্গে কথা বলার ক্ষেত্রে আপনাদের কিন্তু মেপে কথা বলা উচিত।
অপ্রয়োজনীয় কথা থেকে নিজেদের দূরে রাখুন, কিছুটা সময় নিজের জন্য বাঁচিয়ে রাখুন। কিছু ব্যস্ততা দেখাতে যাবেন না বা ব্যস্ত অবস্থায় নিজেকে রাখবেন না। এখানে কিন্তু বেশি এই দিনগুলো বেশি কমিউনিকেশনের মধ্যে যাওয়া, কোনো যোগাযোগ বাড়ানো, এই দিনগুলো কিন্তু আপনাদের হ্যারাসমেন্ট হতে পারে। তাই যতটা দরকার ততটা কথা বলুন এবং বাক সংযম রাখার চেষ্টা করুন। পারিবারিক দিক থেকে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। যাত্রার ক্ষেত্রে প্রয়োজন না হলে যাত্রা না করাই আপনাদের ভালো। কোনো লিগ্যাল সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কোনো টাকা পয়সা কাউকে দেওয়া এই দিন কিন্তু উচিত হবে না। ফলে যেহেতু দ্বিতীয় চন্দ্র আছে এবং রাহু চন্দ্র যোগ আছে, আমার মনে হয় এই দিনগুলো ভাইটাল কাজকর্ম আপনাদের রাখা উচিত। এই সপ্তাহে 65% শুভফল মকর রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কুম্ভ রাশি ক্ষেত্রে। কুম্ভ রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দশমে চন্দ্র থাকবে সোমবার দিন। ফলে সোমবার দিন রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হচ্ছে। পার্টনারে কোনো অ্যাসেট লাভ হতে পারে, পার্টনারের নামে কোনো প্রপার্টি লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ডিল আপনাদের পাকা হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো। বাড়ির কিছু রিনোভেশন করা, ডেকোরেশন করা, এই জায়গাটা দেখতে পারবেন। কোথাও একটু কাজের প্রেশার মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। পার্টনারের সঙ্গে কোথাও ইগোর প্রবলেম একটু হলেও বাড়তে পারে। সোমবার দিনটা আপনাদের কিন্তু একটু মাইন্ডটাকে পজিটিভ রেখে চলা উচিত। 2 তারিখ 3 তারিখ আপনাদের একাদশে চন্দ্র যাবে। এই সবচেয়ে ভালো দিন। এক তো একাদশে চন্দ্র, পাশাপাশি বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে। হঠাৎ করে কোনো প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হতে পারে। কর্মের দিক থেকে কোনো ভালো খবর পাওয়া, ব্যবসার দিক থেকে বড় কোনো ডিল পাকা হয়ে যাওয়া, মানুষের কাছে আপনারা গ্রহণীয় হয়ে উঠতে পারবেন। কোনো মিটিং থাকলে আপনারা সেখানে সম্মানিত হতে পারেন। সন্তানের দিক থেকে পজিটিভ ফল পাবেন। প্রেমের দিক থেকে ভালো। কোনো ঋণ মুক্তি, রোগ মুক্তি এদিন আপনাদের হতে পারে। কোনো কোর্ট কেস থেকে আপনারা এদিন পজিটিভ ফল পাবেন। ফলে কোনো ইচ্ছা আপনাদের এদিন পূর্ণ হয়ে যেতে পারে। ফিনান্সিয়াল গেইন হতে পারে। 2 তারিখ 3 তারিখ আপনাদের জন্য যথেষ্ট ভালো। 4 তারিখ 5 তারিখ 6 তারিখ সকাল 11:30 পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে। ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। কোনো স্কিনের প্রবলেম, সুগারের প্রবলেম যাদের আছে তারা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবে। কোনো খরচ এদিন আপনাদের বাড়তে পারে। কিছু শৌখিনতা করা, বাড়ি কোনো জিনিসপত্র ক্রয় করা, কোনো ডেকোরেশন করা, রিনোভেশন করা, এই পারপাসে বা এডুকেশন পারপাসে আপনাদের কিছু খরচ বাড়তে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন। প্রতিযোগিতায় জয়লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে। বিদেশি পাসপোর্ট, ভিসা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এই দিন এগোতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, স্পা চালায়, জিম চালায়, যাদের ধরুন কোনো ইমিটেশনের ব্যবসা করে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা নেটওয়ার্কিং কাজগুলো করে এদের দিক থেকে দিনটা আপনাদের যথেষ্ট ভালো যাবে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা যে কোনো অভিনেতা অভিনেত্রী আছে, তাদের দিক থেকেও দিনগুলো কোনো বড় ডিল আপনাদের পাকা, কোনো বড় সুযোগ আপনাদের আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের রাশিতেই চন্দ্র যাবে। দেখুন, রাশিতে যখন চন্দ্র যায় মন মানসিকতা কোনো কারণে ডিস্টার্ব থাকে। তার পাশাপাশি আপনার রাহু চন্দ্র যোগ থাকছে, সপ্তমে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে ব্যবসার ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কোথাও ইগোর প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কাউকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে মৌখিকভাবে টাকা পয়সা দেবেন না। যা 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টাকে আপনাদের কিন্তু বুঝে বুঝে চলতে হবে। কিছু শেয়ার লটে ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা থাকছে। এন্টারটেনমেন্ট থাকবে এবং সন্তানের
দিক থেকে কোনো শুভ খবর আপনারা এদিন পেতে পারেন, সন্তানের কোনো বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে কিন্তু কিছু হলেও বেটার ফল পাবেন। পার্টনারে কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে, কোনো ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের বাস্তবায়িত শুভ ফল দিতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের কিছু হলেও সাথ পাবেন, কিন্তু ইমোশনাল ব্যাপারটাকে কন্ট্রোল রেখে চলুন, তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে এই দিনগুলো যথেষ্ট ভালো যাবে। এই সপ্তাহে মোটামুটিভাবে বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, ফলে আপনাদের কোনো প্ল্যানিং যদি পরিকল্পনাভাবে করতে পারেন তাহলে কিন্তু আরও বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। 70% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে থাকছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 4। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকছে, ফলে সোমবার দিন ভাগ্যের দিক থেকে সাথ পাচ্ছেন, কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে, ভাই বোনের সঙ্গে রিলেশান যথেষ্ট ভালো থাকবে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে। কোনো ডিল অর্ডার আপনাদের সোমবার দিন পাস করতে পারে, কোনো টেন্ডার আপনারা এদিন পেয়ে যেতে পারেন, কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। লোন প্রাপ্তির দিক থেকে ভালো। আপনাদের কিছু শারীরিক প্রবলেম থাকছে, সেই জায়গাটা কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কিছু খরচও পাশাপাশি থাকবে, সেই জায়গাটাও কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। 2 তারিখ 3 তারিখ আপনাদের দশমে চন্দ্র যাবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, বৃহস্পতি আপনাদের চতুর্থে বসে আছে, ফলে যারা ওয়ার্ক ফ্রম হোম করছে এদের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো। কর্মে কোনো নতুন সুযোগ আপনাদের আসতে পারে, কর্মের দিক থেকে যথেষ্ট শুভ ফল পাবেন। কর্মের দিক থেকে কোনো প্রমোশনের খবর আপনারা পেতে পারেন, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। এডুকেশন দিক থেকে দিনটা ভালো। যারা স্টুডেন্ট আছে এদের দিক থেকে কিন্তু অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। যারা বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। বন্ধু বান্ধবের সঙ্গে ছোটোখাটো পার্টি করা, আনন্দ করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এই দিনগুলো কিন্তু থাকছে, ফলে দিনগুলো যথেষ্ট ভালো কাটবে। কর্মের দিক থেকে শুভ খবর, কর্মের শুভ যোগাযোগ মীন রাশির ক্ষেত্রে শুভ ফল দেবে। বাড়ি কোনো ডেকোরেশন করা, রিনোভেশন করা, এই দিক থেকে আপনারা শুভ ফল পাচ্ছেন, সেই দিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পেতে পারেন, কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু থাকছে, সেদিক থেকে 2 তারিখ 3 তারিখ দিনগুলো আপনাদের পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। কর্ম ব্যস্ততার মধ্যে কাটবে, ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল আপনারা পাবেন। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে, পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কিন্তু আপনারা শুভ ফল পাচ্ছেন। কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল আপনারা পেয়ে যাবেন, কোনো বাড়ি গাড়ি কেনার জন্য দিনগুলো ভালো। 4 তারিখ 5 তারিখ 6 তারিখ সকাল 11:30 পর্যন্ত ব্যক্তিগত দিক থেকেও যেমন শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে, পারিবারিক দিক থেকে, প্রেমের দিক থেকেও দিনগুলো যথেষ্ট পজিটিভ যাবে। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, সেই দিক থেকে কিন্তু এই দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো। এক তো শুক্রচন্দ্র যোগ, মনের মধ্যে আলাদা একটা চার্মিং ব্যাপার থাকবে, একটু শৌখিনতা পূর্বক নিজেকে আরও আপডেট করা, নিজেকে কিভাবে আরও ডেভেলপমেন্ট করা যায়, নিজের কথাবার্তাকে কীভাবে পজিটিভ করা যায়, নিজের প্রতি একটা আলাদা ধ্যান থাকে, কিভাবে মানুষের আকর্ষণ এই দিন লাভ করতে পারবেন সেই নিয়ে একটা পরিকল্পনা থাকবে, এবং মানুষের কাছে এই দিন আপনারা গ্রহণীয় হয়ে উঠতে পারবেন। আপনাদের যোগাযোগগুলো ভালো হবে, ব্যবসার দিক থেকে হঠাৎ বড় ডিল আপনাদের পাকা হতে পারে, আপনাদের ফিনান্সিয়াল কোনো লাভ এই দিন হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে এক কথায় কিন্তু দিনগুলো আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। 6 তারিখ সকাল 11:30 থেকে 7 তারিখ পর্যন্ত সময়টাকে আবার আপনাদের কিন্তু বুঝে চলতে হবে। কিছু শারীরিক প্রবলেম, কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন হতে পারে, পেটের কোনো সমস্যা, গ্যাস্ট্রিকের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকবেন। বাড়ির পরিবেশ যদি, বাড়িতে কোনো অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক ক্রিয়া এদিন হতে পারে, এর জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে ছোটোখাটো পার্টি করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট থাকছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাচ্ছেন। লোন সংক্রান্ত কোনো কাজ করার ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন, ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে তারপরেই সই সাবুত করবেন। শত্রুতা একটু থাকছে, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি করবেন না, এবং সমস্যা দেখলে সেখান থেকে দূরে থাকুন, তাহলে আরও বেটার ফল পাবেন। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করবেন, ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে দেখা যাচ্ছে। ফলে রাহু চন্দ্র যোগ এবং দ্বাদশে চন্দ্র, দুটো জিনিস খেয়াল রাখবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন এবং খরচটাকে বুঝে করুন, এবং কারোর সঙ্গে বিবাদ থেকে নিজেদের দূরে রাখুন, তাহলে অবশ্যই এই দিনটাও ভালো বেরিয়ে যাবে।
70% শুভফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। ওভারঅল 12টি রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।